এই দেখুন বন্ধুরা, আমি কালো সর্ষে নিয়েছি। এটা দিয়ে আমি বাড়িতে কিভাবে খাঁটি সর্ষের তেল হয় সেটাই দেখো। রায়টাকে আমি মিক্সচার করে নেবো। এবার রায়টাকে কিন্তু আমি আগে থেকে সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হবে, কারণ এটা খাওয়ার জিনিস, তরকারিতে খেতে গিয়ে আমাদের লাগে। তাই একদম খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে, দেখেন একটু কোনো রকম নোংরা নেই। দুবার আমার মিক্সচারে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা অল্প অল্প পানি দিয়ে মাখাবো, সামান্য সামান্য, কারণ আমি আগে থেকেই ধুয়েছিলাম, ধুয়ে একটু রোদে শুকিয়েছি। খুব বেশি পানি দেবো না আমি। কড়াইটা আমার তেতে গেছে, এবার আমি রায়টা ঢেলে দেবো। আমি দেখেন এখনই মনে হচ্ছে যেন তেল বার হয়ে যাবে ভাব। দেখেন আমি এটা হালকা একটু তাতিয়ে নেব। আমি বেশি রাই নিইনি, কারণ বেশি রাই করবো না, অল্প রাই দিয়ে দেখবো কেমন তেলটা হচ্ছে আগে। দেখ বাবু কি সুন্দর হচ্ছে, কড়াই মনে হচ্ছে তেলটা একবার লেগে গেছে না। রায়টা আমার ভাজা হয়ে গেছে, দেখেন মনে হচ্ছে যেন এক্ষুনি তেল বার হচ্ছে। দেখেন তেল মনে হচ্ছে এক্ষুনি বার হচ্ছে। পরে এবার আমি নামিয়ে নেবো। বড় কাপড়টাতে আমি নিয়ে নিলাম। দেখ বাবু কাপড়টা দিতে দিতে কেমন হলুদ হয়ে যাচ্ছে না। এটাতে প্রেসার দেবো, ভারী কিছু জিনিস দিয়ে প্রেসার দিতে হবে, তাহলে তেলটা বার হবে। প্রচুর চাপ লাগছে তবেই বার হচ্ছে। কিন্তু আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, বাটির ওপরেই আমি এটাকে গিট বেঁধে বেঁধে চাপ দিয়ে দেবো। ভারী একটা শিল আমি এর উপরে চাপিয়ে দিলাম। আমি এটার উপরে এইভাবে প্রেসার দিচ্ছি। তেল বার হচ্ছে বাবু? হ্যাঁ বার হচ্ছে তো। খুব চাপ লাগছে তবেই তেলটা বার হচ্ছে। আমি তো পুরো চেপেই পড়েছি। এর থেকে আরো ভালো ভারী জিনিস চাপাইতে হবে। 1 ঘন্টা বাদ দিয়ে এসেছি, দেখি কতটুকু তেল বার হইলো। আর আমি তো প্রথমে দিতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, খুব প্রেসার দিতে হয়েছে তবেই তেলটা বার হচ্ছে। এখনকার মেয়েরা এতটা কষ্ট করবে না, আর এতটা কষ্ট করে তেল বার করা সত্যিই খুব অসম্ভব ব্যাপার। তাই এটা আপনারা ঘানি ঘর থেকে পিসাই ভালো। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখেন এইটুকু তেল বার হয়েছে। এটার মধ্যে কোনো ভেজাল নেই, একদম খাঁটি সর্ষের তেল। ঘানি ঘরেও যেটা দেওয়া হয় সেটাও খাঁটি সর্ষের তেল। সে ছোট কাপড়ে যেটা করেছিলাম, ছোট কাপড়টাই বেশি বার হয়েছে, কারণ অল্প জিনিস চাপ দেওয়া ভালো হয়েছে। আর এটা মেলা জিনিস চাপ দিতে গিয়েও মানে ওটা বার হচ্ছে না তত, কিন্তু যেটুকুই বার হয়েছে আমি সেটুকুই দেখালাম। এই দেখেন এইটুকু তেল আমার বার হয়েছে। একটু রেখে দেবো বাটিতে, তারপর ঢালবো। মানে তলাতে যে কাঠটা থাকে আর কি, সেই কাঠটা মানে বসে যাবে, আর ওপরে তেলটা আমি নিয়ে নেবো একবারে। এই তেলটা কালো রায়ের তেল। হ্যাঁ, এই কালো রায়ের তেল বলে এরকম কালার হয়েছে। এই কালারটা আবার খুব সুন্দরভাবে একটা কালার আনা যায়। রোদ্রে বোতলে ভরে রোদ্রে যেটা ধোয়া হয় 1 সপ্তাহ মতন, এটার কালারটা একদম কেনা যে তেল হয় সে তেলের মতন একদম কালার হয়ে যাবে। একদম এখনকার তেল বলে এরকম হচ্ছে। এটাকে রোদে দিলে পরেই কালারটা একবারে ডিফারেন্স হয়ে যাবে, একদম সোনালি কালার হয়ে যাবে।